ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি মাদ্রাসা ভবনে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবন মালিকের ভাইসহ 2 জন আহত হয়েছেন। নতুন করে বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি থেকে নতুন রান্না করছি আর মধ্যে এই গ্যারেজের এক লোক রাজুবর পাও নাই। 31 ডিসেম্বর বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে এই বিস্ফোরণ ঘটে। গত 26 ডিসেম্বর একই ভবনে বিস্ফোরণের ঘটনার পর আজ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। ভবন মালিকের উপস্থিতিতে এক শ্রমিক ময়লা পরিষ্কার করার সময় হঠাৎ বিকট শব্দে ফের বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক রাজু গুরুতর আহত হন। এ ঘটনায় ভবন মালিক পারভিন বেগমের ভাই সেলিম মিয়াও আহত হন। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইকুরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পাড়াটা পড়ার সাথে সাথে বিকট সে আগের মতন এক আওয়াজ। পরে দেখি যে আমার পুরো এই পাওটা অবশ হয়ে গেছে, আমি আর এই পাও দিয়ে পাড়া দিতে পারি না। তারপর আমি এই এক পায়ে কোনোভাবে একটু সামনে গেছি যে আবার কোনো হয় কি না। তারপর থেকে মনে করেন দেখি যে আমার এই পাওটা দিয়ে আমি কোনো পাড়াই দিতে পারি না। এই এক পায়ে আমি সামনে গেছি। পরে যখনকার আবার শব্দটা একটুই হয়েছে, আমার কান কোন তব্দ দিয়ে গেছে। পরে আমি বাইরে হেল্প চাইছি যে আমাকে আপনারা একটু ধরেন, আমি পা দিয়ে পাড়া দিতে পারি না। পরে তারা ধরে আমাকে বের কইরা পরে হাসপাতালে নিয়ে গেল। প্রথম বিস্ফোরণের পর পুলিশ, র্যাব, ক্রাইম সিন ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ শেষ করলেও কিভাবে আবার বিস্ফোরণ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা রাস্তা দিয়ে যাইতাছি, যাওয়ার পরে একটা আওয়াজ পাইলাম, বড় আওয়াজ হইল যে আমরা চাকা বাস্ট হয়েছে। এখন পরে এদিকে শুনি যে এখানে আবার বাস্ট হয়েছে। এটাই আমরা করলাম, দেখলাম আইসা। ওনার পাটা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, পায়ের নিচেই মনে হয় পড়ছিল, পাটা রক্ত বের হচ্ছিল অনেক। পরে ওনাকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় ওইখানে যে কেমিক্যালগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইখান থেকে সামান্য বিক্রিয়ায় এটা বিস্ফোরণ হয়েছে। পুলিশ জানায় মাদ্রাসার আড়ালে সেখানে বোমা তৈরির কার্যক্রম চলছিল বলে তদন্তে উঠে এসেছে। প্রথম বিস্ফোরণে ভবনের চারপাশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 400 লিটার কেমিক্যাল, 4টি বোমা, একটি ল্যাপটপ, 2টি মনিটর সহ ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।